সেই ছিল, এটা এখন জনগণ আগে দেখবে না, দেখবে না। আমার কাছে কথা হলো, আপনারা আসেন, হুজুরকে দেখেন, হুজুরের আখলাক দেখেন, হুজুরের সাথে চলে থাকেন, হুজুরের বক্তব্য শোনেন, শুনে যদি আপনার মনে হয় যে সঠিক, তাহলে আপনার এই রাস্তা অনুসরণ করা উচিত। দেখছেন আপনি, আমি তো এইভাবেই বলি, কিন্তু তাই বলছি, চেষ্টা করছিলাম যে সবাই তো সবভাবে কথা বলেন, আর আমি সবাইকে একটা কথাই বলি যে আপনারা হুজুর কেবলার বক্তব্য শুনে দেখেন। যদি মনে করেন একজন পীর হিসাবে উনি বাস্তবমুখী কথা বলেন, যে কথাগুলো আমাদের জীবনে চলার জন্য একান্ত প্রয়োজন, তাহলে আপনি এই রাস্তাটা অনুসরণ করেন। আমি জীবনে বহু পীরকে বক্তব্য দিতে দেখেছি, কিন্তু হুজুর কেবলার মতো সকল সাইড মিলে বাস্তবমুখী কথা বলে আলোচনা করতে আমি কোনো পীরকে দেখি। ডাকার জন্য আপনি কি কি আয়াত নিতে পারেন, বা আমি কি কি আয়াত নিতে পারি? অনেক আয়াত দিতে পারি দরবার ডাকার জন্য। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা وداعيا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين এসবগুলো আয়াত নেওয়া যায়। টার্নিং কিছু পয়েন্ট থাকে না? হ্যাঁ, যেমন আল্লাহ পাক বলছেন, আমি এইভাবেই নিলাম, আমরা হুজুর পীর সাহেবদের হাতে বায়াত কেন হব? বায়াত কি কোরআন সুন্নাহর আলোকে সহিহ? কার হাতে আমরা বায়াত করতে পারি? ঠিক আছে, এখন আমার টার্নিং পয়েন্ট, বায়াত আমি কেন হব? বায়াত কি কোরআন সুন্নাহ অনুযায়ী সহিহ কিনা? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফা'আলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। হ্যাঁ, আল্লাহ রাসূল নিজে গাছের নিচে বসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন,